চলছে গ্রীষ্মকাল, চলছে সাপের উপদ্রব। যেখানে সেখানে দেখা মিলছে সাপের। বর্ষাকাল আসন্ন, সামনেই উপদ্রব আরও বাড়বে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। তবে বাংলাদেশে বিদ্যমান সব সাপই যে বিষধর তা কিন্তু নয়। কিছু সাপ আছে একেবারে নির্বিষ, আবার কিছু আছে ভয়ঙ্কর বিষধর। বিষধর এই সাপগুলোই প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ। সাপ না চেনা, অসচেতনতা আর ওঝার কাছে যাওয়ার কারণেই বাংলাদেশে মৃত্যু বাড়ছে সাপে কাটা মানুষের। অনেকের মনেই প্রশ্ন, বাংলাদেশে বিদ্যমান সব থেকে বেশি বিষধর সাপ কোনগুলো? কিভাবে বোঝা যাবে এটির দংশন? সাপে কামড়ালেই বা কি কি করতে হবে? এসবের উত্তর নিয়ে থাকছে এখনকার আয়োজন। প্রতি বছরে জুন এবং জুলাই আর অগাস্ট এই 3 মাসে সাপের দংশন এবং তার কারণে মৃতের সংখ্যা বাড়ে। দেশব্যাপী সর্পদংশনে জরিপে দেখা যায় দেশে প্রতি বছর 4 লাখের উপরে সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এতে 7,500 মানুষ মারা যায়, যার মধ্যে বেশিরভাগ মানুষই সাপ দেখলেও বলতে পারে না এর নাম, হয় না প্রপার ট্রিটমেন্ট। দেশের আনাচে কানাচে 80 প্রজাতির সাপ ঘুরে বেড়ায়, এর মধ্যে মাত্র 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বিষধর এই সাপের তালিকায় প্রথমে কালকিউটি কিংবা কমন ক্রেট সাপ। লাজুক প্রকৃতির নিশাচর এই সাপ এতটাই মৃদু কামড় দেয় যে অনেকটা টেরি পাওয়া যায় না কোন সাপ কামড় দিয়েছে। অন্যান্য বিষধর সাপের ন্যায় বিষ দাঁতের চিহ্ন দেখা যায় না এই সাপের ক্ষেত্রে। মানুষের শরীরের উষ্ণতা ভালো লাগায় নীরবে মানুষের পাশে বিছানায় অবস্থান করতে পছন্দ করে এই সাপ। হাতে কিংবা পায়ের আঘাতে নীরবে কামড় দেয় এই সাপ, যা সাধারণত পিঁপড়ে কামড় ভেবে ভুল করে বসে ঘুমন্ত মানুষ। আরো বড় বিপত্তি হলো এই সাপে আক্রান্ত ব্যক্তির শরীরে বিষের উপসর্গ দেখা দিতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। বাংলাদেশের সাপের কামড়ে মৃতের 50% এই সাপের কামড়ে হয়ে থাকে। দ্বিতীয়ত আসে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের নাম। চন্দ্রবোরার আরেক নাম উলুবোরা। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই এটির উপদ্রব আবারও বাড়তে শুরু করেছে। তৃতীয়টি হলো কিং কোবরা বা শঙ্খচূড়, একে রাজা গোখরা এবং পদ্ম গোখরা বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড়া অন্যান্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না। এর বিষ অত্যন্ত বিষাক্ত হয়, দ্রুত চিকিৎসা না করাতে পারলে মৃতের আশঙ্কা বেড়ে যায়। চতুর্থটি হলো কিউটে বা শঙ্খিনী। এই সাপকে শঙ্খিনী এবং শাকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেট বা শঙ্খিনী জাতের সাপের মধ্যে মোট 8টি প্রজাতি রয়েছে, এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকতে দেখা যায়। পঞ্চমটি হলো নাজা নাজা। এর বৈজ্ঞানিক নাম নাজা নাজা হলেও এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। এটি ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো 2টি বলয় থাকে। দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস, যা প্রচন্ড বিষধর। বিষধর সাপের তালিকায় আরেকটি নাম নায়া কাউচিয়া। এটিও গোখরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপ বলে থাকে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশে যত সর্পদংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ। তালিকায় 7ম নামটি হলো গ্রিন পিট ভাইপার। এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি। প্রচন্ড বিষধর এই সাপ মানুষের মাথা ও চোয়ালে আক্রমণ করে। তবে বাংলাদেশের সর্পদংশনের মৃত্যুর অন্যতম কারণ হলো অসচেতনতা। এখনো গ্রাম অঞ্চলে ওঝা দিয়ে করা হয় এর চিকিৎসা। সর্পদংশনের মৃত্যুর পরিমাণ কমাতে মানুষের সচেতনতা আর স্থানীয় হাসপাতালে অ্যান্টিভেনমের মজুদ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।